দেখো আজকে আমরা শুরু করব এনার্জি স্টোর ইন এ স্ট্রেচ ওয়্যার। অর্থাৎ যখন কোনো একটা ওয়্যারকে আমরা লেন্থ ইনক্রিজ করব, অর্থাৎ স্ট্রেচ করলে কতটা পরিমাণ এনার্জি ওর মধ্যে স্টোর হয় সেটা আমরা ক্যালকুলেশন করব। অলরেডি আমরা ইলাস্টিসিটির লাস্ট পার্ট আমাদের আজকে, এই পার্টটা হলে আমাদের ইলাস্টিসিটি কমপ্লিট হয়ে যাবে। সো সবাই মন দিয়ে একটু দেখো কীভাবে আমরা এনার্জিটা ক্যালকুলেশন করছি। আমি এখানে এটা একটা ফিক্সড এন্ড, এখানে একটা ওয়্যার কানেক্ট করে দিয়েছি। যে ওয়্যারটা ইনিশিয়াল লেন্থ আমি ধরেছি ক্যাপিটাল এল, ঠিক আছে। তো বাইরে থেকে আমি একটা ডিফর্মিং ফোর্স এফ অ্যাপ্লাই করেছি। এফ অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, অ্যাপ্লাই করার পর ডায়াগ্রামটা কেমন হয়েছে দেখাচ্ছি। লেন্থটা ইনক্রিজ করেছে। আফটার উই অ্যাপ্লাইড দ্য ডিফর্মিং ফোর্স এফ, কতটা পরিমাণ লেন্থ ইনক্রিজ করেছে দেখো, ওয়্যারটার লেন্থ এতটা পরিমাণ ইনক্রিজ করেছে স্মল এল। আমি এই ডিস্টেন্সটাকে লিখলাম স্মল এল। তাহলে ওয়্যারটা ইনিশিয়াল ছিল ক্যাপিটাল এল, এখন সেটা হয়ে গেল কত, ইনক্রিজ করেছে কত, স্মল এল। আফটার অ্যাপ্লাইং দ্য ডিফর্মিং ফোর্স এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে বেসিক্যালি এই স্মল এর লেন্থ ইনক্রিজ করেছে। দেখো তো এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কত পরিমাণ এনার্জি স্টোর করেছে। অর্থাৎ এটা ইনক্রিজ হওয়ার পর এই লেন্থটা স্মল এল ইনক্রিজ হওয়ার ফলে এই ওয়্যারটার মধ্যে এখন কত পরিমাণ এনার্জি স্টোর করেছে। তো আমি আগের ক্লাসে যখন একদম ফার্স্ট ইলাস্টিসিটি চ্যাপ্টারে বলেছিলাম, যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে তার লেন্থকে ইনক্রিজ করা হয় বা ডিফরমেশন করা হয়, তখন কি হয়, ডিফরমেশন করার ফলে এর মধ্যে যে মলিকুলগুলো আছে তাদের ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যায়, ফলে একটা পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে গেন করে। এন্টারলি ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি গেন করে। যে পোটেনশিয়াল এনার্জিটা কী করে, যখন আমি এই ডিফর্মিং ফোর্সটা জিরো করে দেবো, অর্থাৎ ডিফর্মিং ফোর্সটা তুলে নেব, তখন ওই পোটেনশিয়াল এনার্জিটা আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। দিস ইজ দ্য প্রপার্টি অফ ইলাস্টিসিটি। তো আমরা এখন যে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে যখন আমি তার লেন্থটাকে ইনক্রিজ করলাম, তখন এর ফলে যে ওয়ার্ক ডানটা করলাম, এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে যে আমি লেন্থটা ইনক্রিজ করলাম, তো এই লেন্থটা ইনক্রিজ করার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করলাম, সেই পরিমাণ ওয়ার্ক ডানটাই কিন্তু এখন এই ওয়্যারটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর করবে। তো এক্ষেত্রে কত পরিমাণ ওয়ার্ক ডান করেছে, তাহলে এক্ষেত্রে এফ ফোর্স অ্যাপ্লাই করেছে। তো এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে কী হয়েছে, এই স্মল এল ইনক্রিজ হয়েছে। তো দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, এর ফলে কিন্তু স্মল এল এই দৈর্ঘ্যটা ইনক্রিজ করেছে এই ওয়্যারটার ক্ষেত্রে। তো কীভাবে আমরা ক্যালকুলেশন করবো, তাহলে এক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ইন্টু এল করলে হবে না, কারণ এই ফোর্সটা ভেরিয়েবল ফোর্স, এটা একটা কনস্ট্যান্ট ফোর্স না। প্রথমেই বলি এটা একটা ভেরিয়েবল ফোর্স, বিকজ এই এফটার ফলে কী তৈরি হচ্ছে, একটা রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে। এবার যখনই আমি এই দৈর্ঘ্যটাকে বাড়াচ্ছি, তখন এফটাকে ধীরে ধীরে ইনক্রিজ করছি। যদি এফটা কনস্ট্যান্ট ফোর্স হতো, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হতো, এফ ইন্টু স্মল এল করলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যেতাম। কিন্তু এক্ষেত্রে এফ ইন্টু স্মল এল করলে ওয়ার্ক ডান আসবে না। কেন আসবে না, বিকজ এই ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স নয়, এটা একটা ভেরিয়েবল ফোর্স। এই ফোর্সটা ইনক্রিজ করছে, আর ইনক্রিজ করার জন্য লেন্থটা স্মল এল পরিমাণ ইনক্রিজ করেছে। তো দেখো তাহলে সেই জন্য আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করলাম, এই তারটার মধ্যে
আমি তারটার মধ্যে যখন আমি ধরলাম লেন্থটা ইনক্রিজ করেছে, এক্স পরিমাণ ইনক্রিজ করেছে, তখন আমি ধরলাম ডিফর্মিং ফোর্সটা এফ। আর এই এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, এ এক্স থেকে ডিএক্স পরিমাণ ইনক্রিজ করেছে, অর্থাৎ এটা হচ্ছে এক্স, আর এই যে এলিমেন্টারি পোর্শন দেখেছো, এলিমেন্টারি পোর্শন হচ্ছে ডিএক্স। তো এখান থেকে ইনিশিয়ালি এটা ছিল, ফাইনালি এটা এসছে। আমি এর মাঝে একটা স্টেজ ধরলাম, যখন লেন্থটা এক্স পরিমাণ ইনক্রিজ করেছে তখন আমি ধরলাম ফোর্সটা কত, এফ। আর এই এফ ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে এই এক্স লেন্থটা এক্স থেকে, মানে এক্স ইনক্রিজ করেছে, এখন এক্স থেকে ডিএক্স হয়েছে। তাহলে এখন এক্স থেকে এই এক্সের পর ডিএক্স পরিমাণ ইনক্রিজ হতে, এক্সের পর এই স্মল এলিমেন্টারি পোর্শনটাকে আমি নিলাম ডিএক্স, এইটুকুটা। এই ডিএক্স ইনক্রিজ করতে কত পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটা ক্যালকুলেট করব। তাহলে ইনক্রিজ দ্য ডিএক্স পোর্শন, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করবো দ্য ওয়ার্ক ডান। আচ্ছা, আমি একটু লিখে নিই। দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য ওয়্যার, ইনিশিয়াল লেন্থ ক্যাপিটাল এল। ঠিক আছে, ওয়্যারটার ইনিশিয়াল লেন্থ ছিল ক্যাপিটাল এল। তাহলে ফর ডিএক্স ডিসপ্লেসমেন্ট জন্য কত পরিমাণ ওয়ার্ক ডান হবে, ফর আফটার দ্য ডিসপ্লেসমেন্ট এক্স, for the work done for dx displacement, এই dx ডিসপ্লেসমেন্টের জন্য for work done for dx displacement after x এর পর x ডিসপ্লেসমেন্ট হওয়ার পর এই স্মল dx ডিসপ্লেসমেন্ট এর জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাকে আমি কনসিডার করেছি ডি ওমেগা। আর ডি ওমেগা ইজ ইকাল টু কি লিখতে পারি, ডি ওমেগা দিস ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে ফোর্সটা আমি কত ধরেছি, এফ। সো হেয়ার এফ ইন্টু ডিএক্স, তাহলে এটা ওয়ার্ক ডান এফ ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন আমরা যদি ফুল ওয়ার্ক ডান ক্যালকুলেট করি ফর ডিসপ্লেসমেন্ট এল এর জন্য, মানে এক্সের ভ্যালুটা এখানে এক্সটা 0 থেকে এল পর্যন্ত হওয়ার জন্য ওয়ার্ক ডান, কারণ এক্সটা কত থেকে কত, টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এল। তাহলে এক্সের ভ্যালুটা 0 থেকে কত হয়েছে, এল হয়েছে। তো পুরো ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে আমাকে ইন্টিগ্রেটিং করতে হবে। ইন্টিগ্রেশন করলাম ওয়ার্ক ডান, দিস ইজ ওমেগা ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। তাহলে এক্ষেত্রে লিমিটিং ভ্যালু কত নেবে, এক্সের ভ্যালুটা কত থেকে কত পরিমাণ ইনক্রিজ করেছি, 0 টু এল। ইন্টিগ্রেশন করলাম 0 টু এল। আমরা জানি যখনই এফটা ভেরিয়েবল ফোর্স হয়ে যায় তখন, মানে এফটা যখন চেঞ্জ হয় তখন আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি, এভাবেই ক্যালকুলেট করি। অলরেডি ওয়ার্ক ডানে আমরা ফার্স্ট চ্যাপ্টারে শিখে এসেছি। তো এফ ইন্টু ডিএক্স ক্যালকুলেট করলাম ওয়ার্ক ডান, ইন্টিগ্রেশন এখানে করলাম। যদি ফোর্সটা কনস্ট্যান্ট হতো তাহলে এক্ষেত্রে শুধুমাত্র আমরা এফ ইন্টু এল করতাম, দিস ইজ ওয়ার্ক ডান। সো হেয়ার ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু এল এফ ডিএক্স। আচ্ছা, এক্ষেত্রে দেখো এফটা আমরা আলাদা করে ক্যালকুলেট করে নেবো। এখানে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, যদি ইয়ং মডুলাস অফ দ্য ওয়্যার, আচ্ছা কনসিডার, এখানে ফার্স্টে কনসিডার করে নাও, কনসিডার দ্য ইয়ং মডুলাস অফ দ্য ওয়্যার ইকুয়ালস টু, আমি ধরলাম ওয়াই। তাহলে তার ইয়ং মডুলাসটা আমি ওয়াই ধরলাম, না ইনিশিয়াল লেন্থে এল ধরলাম, ইয়ং মডুলাসটা ওয়াই ধরলাম। সো এক্ষেত্রে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু, কিন্তু ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু, আমরা জানি ইয়ং মডুলাস সমান কী হয়, আমরা জানি লংগিটিউডিনাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেস, লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ এফ বাই এ বাই কতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এক্স বাই ইনিশিয়াল অর্থাৎ ক্যাপিটাল এফ। সো হেয়ার ওয়াই ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এফ বাই এ ইন্টু এক্স। তাহলে এফ ক্যাপিটাল এল, এ ইন্টু এক্স। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করব এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এল ওয়াই এ এক্স। সো এফ এর এখানে পুট করে দিই 0 টু এল। আচ্ছা, এফ ইজ ইকাল টু আমরা পেলাম ওয়াই এ এক্স ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স। সো দেখো এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, ইয়ং মডুলাস কনস্ট্যান্ট, এ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার, আর এলটা কনস্ট্যান্ট। ক্রস সেকশনাল এরিয়া
সো এক্ষেত্রে আমরা বলি তাহলে তো এক্ষেত্রে আমরা ওয়াই এ যেহেতু কনস্ট্যান্ট এখানে বাইরে নিয়ে এলাম, ওয়াই এ বাই ক্যাপিটাল এ, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 টু এল এক্স ডিএক্স। তাহলে এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়, এক্স স্কোয়ার বাই 2। সো ফাইনালি আমরা যেটা পেলাম ওয়াই বাই এ নিচে এল হবে এক্স স্কোয়ার বাই 2। ওকে, আচ্ছা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দাও। লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0 টু এল, 0 টু স্মল এল, এটা 0 টু স্মল এল। তো যদি আমরা 0 টু স্মল এল বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি যেটা পাবো ওয়ার্ক ডান ফাইনাল যে ওয়ার্ক ডানটা আমরা পাবো সেটা দেখো ওয়াই এ বাই ক্যাপিটাল এল এল স্কোয়ার বাই 2। এই ওয়ার্ক ডান সমান আমরা এটা পেলাম। ওয়ার্ক ডান এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, দেখো এটাকে সাজিয়ে লিখলে কেমন আসবে না, হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, একটা স্মল এল নিলাম আর বাই ক্যাপিটাল এল একটা নিলাম, আচ্ছা ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল করলাম। কিন্তু এক্ষেত্রে দেখো এল স্কোয়ার, কিন্তু এখানে এ এলটা নেই, একটা এল আছে, আমি একটা এল এখানে নিলাম, নেওয়ার জন্য আমরা এখানে আবার এল দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তো কোনো অসুবিধা নেই। তাহলে এল কেটে যাবে, একটা ক্যাপিটাল এল, এটা এল মানে ওয়াই স্মল এল, এখানে এল স্কোয়ার আছে, এল স্কোয়ার সেজন্য একটা এল এখানে নিলাম, ওয়াই এল বাই এল আর স্মল এল বাই ক্যাপিটাল এল। আর যেহেতু এখানে ক্যাপিটাল এল নেই সেহেতু এখানে আমরা এল দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে এখানে একটা এক্সট্রা টার্ম আছে এ। তাহলে আমি এটাকে সাজিয়ে এটা লিখলাম হাফ ইন্টু ওয়াই এল বাই ক্যাপিটাল ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল ইন্টু এ। তো ফাইনালি আমরা যেটা পেলাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু যেটা আমরা পেলাম, দ্যাটস মিন ওয়ার্ক ডান দিস ইজ ইকাল টু হাফ ইন্টু দেখো ওয়াই এল বাই ক্যাপিটাল ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাটস মিন এটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস, এটা পেলাম দিস ইজ দ্য স্ট্রেস ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল অর্থাৎ ওয়ারটার ক্ষেত্রে এটা স্ট্রেন ইন্টু ক্যাপিটাল এল ইন্টু এ, ক্যাপিটাল এল ইন্টু এ মানে ভলিউম। তাহলে আমরা পেলাম তাহলে ওয়ার্ক ডান, যেটা ওয়ার্ক ডান পেলাম যেটাই পোটেনশিয়াল এনার্জি, এক্ষেত্রে এই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর করবে, সেই ওয়ার্ক ডানের ভ্যালু আমরা যেটা পেলাম ডাব্লিউ ইজ ইকাল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। তো এখানে আমরা যদি ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম বের করি, মানে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, এটা কত হবে, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমটা হবে তাহলে দিস ইজ ইকাল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। অনেক সময় এটাই পোটেনশিয়াল এনার্জি, দিস ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য এনার্জি স্টোরিং এ স্ট্রেস ওয়্যার। তাহলে এনার্জি স্টোরিং এ স্ট্রেস ওয়্যারের ক্ষেত্রে কত পরিমাণ এনার্জি স্টোর করবে, সে এনার্জি ভ্যালুটা হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, এটা ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। তো অনেক সময় এটা আমাদেরকে প্রুভ করতে দেয় অথবা ডাইরেক্ট এটা ক্যালকুলেট করতে দেয়, পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে দেয়, এনার্জি স্টোরড ইন স্ট্রেস ওয়্যারের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি আমাকে ক্যালকুলেট করতে দেয়, যদি পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে দেয় তখন আমরা ডাইরেক্ট ডেটা বের করবো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে কোনো একটা ওয়্যারের ক্ষেত্রে তার লেন্থকে যদি ইনক্রিজ করি তাহলে এই পরিমাণ এনার্জি স্টোর করে। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটা স্প্রিং, এটা তো আমি দেখলাম একটা স্ট্রেস ওয়্যার দেখলাম, এবার একটা স্প্রিংয়ের ক্ষেত্রে দেখব যে কত পরিমাণ এনার্জি স্টোর করে। একটা স্প্রিংকে যদি তার আমি লেন্থ ইনক্রিজ করি, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়াই, স্প্রিংটাকে বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে দেখবো এনার্জি স্টোর কতটা হচ্ছে। তাহলে একটা স্ট্রেস ওয়্যার না করে এবার আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে স্প্রিং। এটা আসা হয়ে গেছে, তোমরা দেখে নাও, যদি কারো অফ তোলা হচ্ছে তোলা হয়ে যায় সেটা ভালো, না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে এখন দেখো আমরা এনার্জি স্টোর স্প্রিংয়ের ক্ষেত্রে দেখব। তো আমরা একটা স্প্রিং ড্র করছি,
এটা একটা স্প্রিং। আচ্ছা, এখানে বাইরে থেকে আমি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। আফটার উই অ্যাপ্লাইং দ্য ফোর্স, এটা হচ্ছে স্প্রিংয়ের একটা ফিক্সড হ্যান্ড। when we apply the force F, then its length is increased। এটা হলো এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে আমি ধরলাম কতটা পরিমাণ লেন্থ ইনক্রিজ করেছে, স্মল এল পরিমাণ ইনক্রিজ করেছে। ইনিশিয়ালি এর লেন্থটা কত ছিল? ইনিশিয়ালি লেন্থটা আমি কনসিডার করলাম ক্যাপিটাল এল। তো স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়? স্প্রিংয়ের ক্ষেত্রে এটা বলে রাখি, স্প্রিংয়ের ক্ষেত্রে যখনই আমরা একটা স্প্রিংকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করব, তখন তোমরা জানো স্প্রিংটার ক্ষেত্রে ভেতরে একটা ইন্টারনালি একটা ফোর্স তৈরি হয়, যেটাকে আমরা বলি, আমরা এমনি বলেছিলাম জেনারেলি দিস ইজ কল্ড রেস্টোরিং ফোর্স। বাট এখানে যে ফোর্সটা হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে যে ফোর্সটা তৈরি হয়, সেটাকে আমরা বলবো স্প্রিং ফোর্স। তো স্প্রিং ফোর্সটা কত হয় না, যদি আমরা এখানে এর ডিসপ্লেসমেন্ট যত হবে, অর্থাৎ বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে এই স্প্রিংটাকে যত বেশি দৈর্ঘ্য বাড়াবো, তো সেক্ষেত্রে দেখা যায় স্প্রিংয়ের ক্ষেত্রে তো ভেতরে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হবে, সেক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু হয় এক্স। ভেতরে রেস্টোরিং ফোর্সটা এফটা কী হয়? প্রপোর্শনাল টু এক্স হয়। অর্থাৎ এক্সটা কি না, যে পরিমাণ স্প্রিংটাকে, একটা স্প্রিংকে আমি যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি, যতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি হবে, ওর ভেতরে যে একটা ইন্টারনালি ফোর্স তৈরি হয়, ইন্টারনাল ফোর্স যেটাকে আমরা বলি স্প্রিং ফোর্স, তত বেশি হবে, যেটা হচ্ছে বেসিক্যালি রেস্টোরিং ফোর্স। স্প্রিংয়ের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্সটা তত বেশি হবে। তাহলে এক্ষেত্রে রেস্টোরিং ফোর্সটা তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এফ বাড়ার সঙ্গে সঙ্গে এক্সটা বাড়ছে। কিন্তু দেখো এক্সের ডিসপ্লেসমেন্ট, এক্স হচ্ছে এখানে যেমন ডিসপ্লেসমেন্টটা স্মল এল হয়েছে, যাই হোক, তো আমি এটাকে জেনারেলি বলছি এফ প্রপোর্শনাল টু এক্স, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এখানে আমি দেবো এফ ইজ ইকাল টু কে ইন্টু এক্স। বাট এখানে মনে রাখতে হবে এই যে এক্সটায় এর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই দিকে হচ্ছে, বাট এই যে রেস্টোরিং ফোর্সটা স্প্রিংয়ের মধ্যে তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে ইন্টারনালি, যেটা ডিরেকশন অপোজিট দিকে, স্প্রিংয়ের ভেতরে অপোজিট দিকে এই এফ ফোর্সটা, রেস্টোরিং ফোর্সটা তৈরি হয়। কারণ এফ ফোর্সটা অলওয়েজ চাইবে স্প্রিংটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। আমি যদি এখানে স্প্রিংটাকে ডিফর্ম করি, আর এ চাইবে, স্প্রিংটা চাইবে তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে। সো তাহলে এক্ষেত্রে আমি তাহলে এখানে এফ ইকুয়ালস টু কে এক্স, বাট এখানে এফ ইজ ইকাল টু আমি লিখবো মাইনাস অফ কে এক্স, বিকজ এফ অ্যান্ড এক্স আর অপোজিট ডিরেকশন হওয়ার জন্য এটা হয় এফ ইজ ইকাল টু কে ইন্টু এক্স। আর পরে তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন ক্লাস করবে, তখন দেখবে এই স্প্রিংয়ের ক্ষেত্রে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আরেকটা জিনিস এখানে বলে গিয়ে স্প্রিংয়ের ক্ষেত্রে কী হয় না, স্প্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তো স্প্রিংয়ের মধ্যে কত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি, যেটাকে বলে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, এই যে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হওয়ার ফলে কতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে স্টোর হয়, তোমরা যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্লাস করবে চ্যাপ্টারটা হওয়ার পর, তোমরা একটা দেখবে সেখানে প্রুফটা আছে, সেখানে দেখবে হয় স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হয় ইজ ইকাল টু হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার। যদি স্প্রিংয়ের এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে কত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়? হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা তোমরা নতুন শিখলে, আর এটা শিখলে, এটা অবশ্যই এই প্রুফটা হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার কেন হচ্ছে, এটা তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে এই প্রুফটা রয়েছে। তাহলে এখন আমি দুটো জিনিসকে আগে থেকে বলে দিলাম, এটা আমরা ধরবো, এটা ধরেই আমরা এক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করবো, এনার্জি স্টোর কত পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে সেটা ক্যালকুলেট করবো। সেটা এমনি জেনারেলি যে ওয়ারের ক্ষেত্রে যেমন হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো এটাকে সাহায্য নিয়ে। অর্থাৎ এটা একটা ফর্ম, পোটেনশিয়াল এনার্জি এটা একটা ফর্ম, আর আমরা এখন একটা অন্য একটা ফর্ম লিখবো, মানে অন্য একটা ফর্ম আমরা ক্যালকুলেট করবো। এই পোটেনশিয়াল এনার্জি, এই ক্যালকুলেশনটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আছে, আমরা এখন যেটা ক্যালকুলেশন করবো সেটা দেখো, সেটাও পোটেনশিয়াল এনার্জি, তো সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো সেটা দেখো। তাহলে আমি এটা লিখলাম এফ ইজ ইকাল টু কে ইন্টু এক্স। আচ্ছা, তাহলে যদি এক্ষেত্রে আমরা বলি যে স্মল এল পরিমাণ ইনক্রিজ করেছে, অর্থাৎ লেন্থ ইনক্রিজ করেছে, তো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এখানে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হবে, এর ইয়ং মডুলাস যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা জানি এফ বাই এ, একটু আগে করলাম স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, সো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি দিস ইজ ইকাল টু এফ এ স্মল এল ক্যাপিটাল এল। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করবি এফ ইজ ইকাল টু কি হয়, এফ ইজ ইকাল টু ওয়াই এ এল by capital L. This is equal to F. This force is a restoring force. Generally, এটা হচ্ছে restoring force. তো
তো এক্ষেত্রে আমরা এটাকে কম্পেয়ার করি, এটাকে আমরা জানি এটা রেস্টোরিং ফোর্স, আর এখানে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হচ্ছে সেটা কত পরিমাণ রেস্টোরিং ফোর্স, এফ ইজ ইকাল টু কে ইন্টু এক্স ফর এক্স ডিসপ্লেসমেন্টের জন্য, এক্স ডিসপ্লেসমেন্টের জন্য তৈরি হচ্ছে এফ ইজ ইকাল টু মাইনাস অফ, তাহলে এখানে এল পরিমাণ লেন্থ ডিক্রিজ হয়েছে, তাহলে কত পরিমাণ এখানে রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে, তাহলে এখানে আমি এফ এর জায়গায় লিখতে পারি এই ফোর্সটা অবশ্যই রেস্টোরিং ফোর্স, দিস ইজ ইকাল টু আমি লিখে দিচ্ছি রেস্টোরিং ফোর্স। দেখো তাহলে এফ ইজ ইকাল টু আমরা অলরেডি জানি যে মাইনাস অফ কে এক্স, আর এক্স পরিমাণ হলে এখানে লেন্থটা ইনক্রিজ করেছে স্মল এল, সো কে ইন্টু মাইনাস কে ইন্টু স্মল এল, দিস ইজ ইকাল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, আমরা এখানে মড ভ্যালুটা নেব, ফোর্সের মডিউলাস ভ্যালুটা নেব ফোর্সের, এই জন্য আমরা মাইনাসটা লিখছি না, ভ্যালুটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, ডিরেকশান এখানে দেখছি না। সো এক্ষেত্রে আমরা স্মল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তুলে দিলাম, তাহলে এক্ষেত্রে ফাইনালি আমরা যেটা পেলাম কে ইজ ইকাল টু ওয়াই এ বাই ক্যাপিটাল এল। ওকে, এবার স্প্রিংয়ের ক্ষেত্রে আমি বললাম পোটেনশিয়াল এনার্জি, এই ফর্মুলাটা এখন মনে রাখতে বললাম, অল্প এনার্জি তোমরা প্রুভ করবে। তো পোটেনশিয়াল এনার্জি কত, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হ্যাভ spring potential energy is equal to spring potential energy equals to half of kx square, তাহলে this is equal to spring potential energy কত, half of k into x square, so here পুট করে দাও ভ্যালুটা, তাহলে this is equal to half into k বলতে y a by capital L ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এক্স, এখানে লেন্থটা স্মল এল ইনক্রিজ করেছে, এটা এল স্কোয়ার, এটা হচ্ছে স্মল এল স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি হাফ ইন্টু, দেখো এটাকে আমি লিখলাম ওয়াই, একটা স্মল এল নিলাম, ক্যাপিটাল এল লিখলাম, আচ্ছা ইন্টু আরেকটা স্মল এল আছে, একটা ক্যাপিটাল এল লিখলাম, এই জন্য একটা এক্সট্রা ক্যাপিটাল এল লিখলাম, সেই জন্য এখানে ক্যাপিটাল এল দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম বাই, সরি ক্যাপিটাল নিলাম, সরি এটা স্মল এল, আর এলটা তো রয়েছে, সরি এটা স্মল এল ক্যাপিটাল এল। আচ্ছা এখানে তো এলটা নেই, এল একটাই এল আছে, তাহলে এই জন্য আমরা কী করলাম এল একটা এখানে মাল্টিপ্লাই করলাম, এল ইন্টু এটা এখানে রয়েছে, এটা এখানে এল, তো যেটা পেলাম ফাইনালি হাফ ইন্টু স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, অর্থাৎ সেম সিমিলার জিনিসটা পেলাম স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ কে ইন্টু এল স্কোয়ার। স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আমরা পেলাম, এখান থেকে আমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি দেখলাম স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, আর যদি আমরা এখানে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমে ক্যালকুলেট করি তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম কত হবে, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাহলে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে সিমিলারলি দেখলাম এই ফর্মুলাটাই আসছে। ওকে, তো আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে একটা জিনিস এখানে শুধু একটু মনে রাখবে, স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হয় হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এই প্রুফটা দেখানো, আচ্ছা যারা যদি বলো এখন করে নিতে, এখন করলেও একই জিনিস সেম একদম সিমিলারলি এক্ষেত্রেও আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি স্প্রিং পোটেনশিয়াল এনার্জিটা হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার কেন হয়। আচ্ছা করেই দিই, তোমরা ওয়ার্ক পর এনার্জিতে কি আরেকবার করবে, তো করে দিই স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার কেন হয়। দেখো এই স্প্রিংটার ক্ষেত্রে আমি ধরলাম এই এফ ফোর্সটা অ্যাপ্লাই করার পর স্মল ডিসপ্লেসমেন্ট ডিএক্স হয়েছে, তাহলে ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান কত হবে, ফর ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা নেক্সট দেখো তাহলে এফ, আচ্ছা এটা গেলে এফ ইন্টু ডিএক্স ফর ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান। আচ্ছা তাহলে ওয়ার্ক ডান যদি আমরা ক্যালকুলেট করি ফুল এই এল লেন্থের জন্য যদি আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি তাহলে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন আমরা যেটা করব সেটা কত ইন্টিগ্রেশন করব না, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, আচ্ছা এক্সটা কত থেকে কত হয়েছে 0 টু এল, আচ্ছা এফের ভ্যালু কত, এক্ষেত্রে এফ ইজিক্যালটা বলেছে, এক্ষেত্রে রেস্টোরিং ফোর্স স্প্রিংয়ের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্সটা কত হয় এফ প্রপোর্শনাল টু এক্স, সো এফের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কে ইন্টু এক্স, তাহলে ইন্টিগ্রেশন 0 টু এল কে ইন্টু এক্স ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার, লিমিটিং ভ্যালুটা যদি বসিয়ে দিই 0 টু এল তাহলে হাফ অফ কে ইন্টু স্কোয়ার, তাহলে এক্স পরিমাণ, তাহলে এল পরিমাণ লেন্থ ইনক্রিজ করলে এক্ষেত্রে ওয়ার্ক ডান তাহলে কত হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু এল স্কোয়ার,
তাহলে ওয়্যারের ক্ষেত্রে যেটা হয়েছিল ডাইরেক্টলি আমরা পেয়েছিলাম হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। তাহলে এই ক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে, হাফ ইন্টু কে ইন্টু এল স্কোয়ার। এই প্রুফটা আবার তোমরা ওয়ার্ক ডানে কীও করবে, একই সেম জিনিস, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি সেক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে। তো এক্ষেত্রে হাফ ইন্টু কে এল স্কোয়ার এই ভ্যালুটা আমরা পেলাম। তো এইটুকু শুধু মনে রাখতে হবে স্প্রিংয়ের ক্ষেত্রে স্পেশালি রেস্টোরিং ফোর্সটা প্রপোর্শনাল টু এক্স অনলি ফর স্প্রিং, এমনি জেনারেলি অন্য কোনো ম্যাটেরিয়াল না, অনলি ফর স্প্রিংয়ের ক্ষেত্রেই এফটা প্রপোর্শনাল টু কী হয়, এক্স হয়। অর্থাৎ তার স্প্রিংয়ের লেন্থ যত ইনক্রিজ করবে তার রেস্টোরিং ফোর্স তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, ডাইরেক্টলি ইনক্রিজ করে। তাহলে আমাদের এটা গেল এনার্জি স্টোর ইন স্প্রিং। আচ্ছা, এখন দেখো যেটা করব আমরা নেক্সট যে টপিকটা, যেটা আমাকে এসএমএস করে ছেলেরা বলেছিল, কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছিল সে এটা করিয়ে দিতে, সেটা হচ্ছে যদি আয়তন স্থির থাকে অর্থাৎ ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, কোনো একটা ওয়্যারের ক্ষেত্রে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে প্রুভ করতে দেয় যে একটা ওয়্যারের ভলিউম কনস্ট্যান্ট আছে। সাপোজ এটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, যদি এই ওয়্যারটার ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে এক্ষেত্রে দেখাতে বলে যে পয়সন রেশিওর ভ্যালুটা দেখো, পয়সন রেশিও ইকুয়ালস টু হাফ, এই প্রুফটা করতে দেয়। তাহলে ভলিউম কনস্ট্যান্ট রেখে যদি আমরা এক্ষেত্রে পয়সনের লেন্থ ইনক্রিজ করি অর্থাৎ লংটিটিউডাল স্ট্রেন করি, সেক্ষেত্রে দেখব পয়সন রেশিওর ভ্যালুটা হাফ হয় কিনা। তো আমি এরকম একটা ওয়্যার নিলাম, ঠিক আছে, যে ওয়্যারটা আমি নিয়েছি এর লেন্থটা আমি ধরে নিলাম কনসিডার লেন্থ ইজ ইকাল টু স্মল এল। আচ্ছা, এই ওয়্যারটার রেডিয়াসটা আর, যদি রেডিয়াস আর হয় তাহলে ক্রস সেকশনাল এরিয়া কত হবে, তাহলে এক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া হবে ক্রস সেকশনাল এরিয়া দিস ইজ ইকাল টু পাই ইন্টু আর স্কোয়ার, যদি রেডিয়াসটা আর হয়। ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। ভলিউম কত হবে, ভলিউম ওয়্যারটার ভলিউম দিস ইজ ইকাল টু সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল, দিস ইজ ভলিউম আপনাদের ভি দিয়ে কনসিডার করলাম। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম ভি ইজ ইকাল টু পাই আর স্কোয়ার ইন্টু এল, এটা ভলিউম। আচ্ছা, এখন আমরা এটার পার্সিয়াল ডেরিভেটিভ করব। কোনটার পার্সিয়াল ডেরিভেটিভ করব, এই টার্মটার পার্সিয়াল ডেরিভেটিভ করব। পার্সিয়াল ডেরিভেটিভ যদি করি কত হবে দেখো, এটা হবে ডিভি দিস ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা, ডি অফ আর স্কোয়ার, এটা হবে এল প্লাস ডিএল ইন্টু আর স্কোয়ার, এটা হবে টু আর ডি আর ইন্টু এল আছে, এটা আগে লিখলাম, প্লাস এটা হবে আর স্কোয়ার ডিএল, দিস ইজ ইকুয়াল টু ডিভি। দেখে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু এটা বাই পার্টসে করলাম, একটা ডি অফ আর স্কোয়ার যখন করলাম এটাকে কনস্ট্যান্ট রাখলাম, তারপর ডিএল করলাম আর স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখলাম, পার্সেল বাই পার্টস। তো এটা আচ্ছা, পাইটাকে আগে তুমি লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, পাইটাকে ব্র্যাকেটে লিখে দিলাম তাদের কথা, সো পাইটাকে আমি ব্র্যাকেটে লিখলাম পাই, দিস ইজ ডিভি ইজ ইকুয়াল টু জিরো, সো মে রাইট টু এল আর ডি আর প্লাস আর স্কোয়ার ডিএল দিস ইজ ইকুয়াল টু জিরো। তো হ্যাঁ একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে টু এল ডি আর প্লাস আর ডিএল দিস ইজ ইকুয়াল টু জিরো, একটা ক্যান্সেল করে দিলাম, বাইরে বাইর করে দিলাম। তো এখানে একটা চলে গেল, একটা এখানে আছে, সো এখানে যেটা পাবো সেটা দেখো টু এল ডি আর দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ আর ডিএল। নেক্সট দেখো এই এলটাকে এখানে নিয়ে চলে আসছি, আচ্ছা হাফটাকে এখানে নিয়ে আসছি, তো আমরা যেটা পাবো যে ডিআর বাই আর, নেক্সট এখান থেকে করছি ডিআর বাই আর, সরি আর, অর্থাৎ এই ডিআর আছে, আরটাকে এখানে নিয়ে চলে এলাম, দিস ইজ ইকাল টু মাইনাস ডিআর, দিস ইজ ইকাল টু লিখলাম ডিএলটা এখানে আছে ডিএল, আর এই এলটাকে নিচে নিয়ে এলাম এল ইন্টু হাফ। তাহলে
এখানে আমরা কী করতে পারি, দিস ইজ মাইনাস অফ, আবার লিখতে পারি dr বাই r ইন্টু dl বাই l, দিস ইজ ইকুয়াল টু হাফ। তো dr মাইনাস dr বাই r বাই dl ইন্টু l, এটার মানে কি, এটার মানে পয়সন রেশিও, পয়সন রেশিও। তাহলে কোনো একটা ওয়্যারের ক্ষেত্রে যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে সেটাকে আমরা তার লেন্থ ইনক্রিজ করি, অর্থাৎ এটাকে যদি আমরা স্ট্রেস করি, লেন্থ ইনক্রিজ করি, তো সেক্ষেত্রে যে পয়সন রেশিওটা হবে, পয়সন রেশিওর ভ্যালুটা কত হচ্ছে, সিগমা ইজ ইকুয়াল টু পয়সন রেশিও ইজ ইকুয়াল টু ডিআর বাই আর বাই ডিএল। তো এক্ষেত্রে ডিআরটা কি, চেঞ্জ অফ রেডিয়াস, কতটা পরিমাণ রেডিয়াস চেঞ্জ করছে, ঠিক আছে, এটা হবে ল্যাটারাল স্ট্রেস। আর ডিএল বাই এলটা কি, লেন্থ ইনক্রিজ করেছে, এখানে যদি ডিএল পরিমাণ যা ছিল এখান থেকে আমি এল তুলি, টোটাল লেন্থ ডিএল ইনক্রিজ করেছি, এই জন্য ডিআর তার রেডিয়াস ডিক্রিজ হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম পয়সন রেশিওটা কত হচ্ছে। এখানে একটু দেখলাম, আমি আরেকবার বলছি, এটা পাই আর স্কোয়ারে পাই কমন নিয়ে নিলাম, আর স্কোয়ার এল বাই পার্টস করলাম, ডি অফ আর স্কোয়ার ইন্টু এল, তারপর এল এর ডেরিভেটিভ করলাম, আর স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে আর স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2r dr, আর এলটা আগে রাখলাম। এখানে সিমিলারলি এটা আর স্কোয়ার ডিএল পাইটা এটা ডিভিটা কেন জিরো, বিকজ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো ডিভি ইজ ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে আমরা ডিআর ইজ ইকুয়াল টু পেলাম, এখান থেকে আমরা যেটা পেলাম পয়সন রেশিও ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম। আচ্ছা দেখো, এখানে একটা নিউমেরিক্যাল, এখান থেকে একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল যেটা মাঝে মাঝে আসে, এক্সামে আছে, কম্পিটিটিভ এক্সামে আছে, নিউমেরিক্যালটা খুব ইজি নিউমেরিক্যাল। একটা বলা হয় যে কোনো একটা ওয়্যারের ক্ষেত্রে, লেন্থ 1% ইনক্রিজ করা হবে, লেন্থ ইনক্রিজ কত করেছে, নিউমেরিক্যাল দেখো, লেন্থ বলা আছে 1% ইনক্রিজ করা আছে, লেন্থ ইনক্রিজেস 1%। তাহলে কোনো একটা ওয়্যারের ক্ষেত্রে যদি আমরা লেন্থ 1% ইনক্রিজ করি, ঠিক আছে, তাহলে চেঞ্জ অফ পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস ভলিউম, ঠিক আছে, দেন ক্যালকুলেট, দেন ফাইন্ড the percentage change volume, then find the percentage change of the volume। তাহলে কোনো একটা ওয়্যারের যদি লেন্থ আমরা 1% ইনক্রিজ করি, then find the percentage change of its volume। এখানে বলে দেওয়া আছে সিগমা, অর্থাৎ পয়সন রেশিওটা বলে দেওয়া আছে, সিগমা অফ দ্য ওয়্যার বলে দেওয়া আছে 1/4। তাহলে কোনো একটা ওয়্যারের লেন্থ আমি 1% ইনক্রিজ করা হলো, তারপর কী বলছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস ভলিউম, তার ভলিউমে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হবে, এখানে বলে দেওয়া আছে সিগমা ইজ ইকুয়াল টু 1/4। কীভাবে সলিউশন করছে, তাহলে এক্ষেত্রে একটা লেন্থ অফ দ্য ওয়্যার, আর মানে বুঝে একটা ওয়্যার সবসময় মানে যেখানে ওয়্যার বলে দেওয়া থাকবে সেখানে তোমরা বুঝে নেবে যে ওয়্যার মানে একটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, এরকম একটা ওয়্যার। তাহলে এক্ষেত্রে তার লেন্থটাকে 1% ইনক্রিজ করা হয়েছে, সো 1% ইনক্রিজ করা হয়েছে মানে কি, দ্যাটস মিন আমরা লিখতে পারি এটা ডিএল বাই এল ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু 1। এখানে 1% ইনক্রিজ করেছে মানে তার ইনিশিয়াল লেন্থটা যদি এল হয়, আর যদি আমি ধরলাম সামথিং ডিএল পরিমাণ ডিক্রিজ করেছে, ইনক্রিজ করেছে, যদি ডিএল পরিমাণ ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে তার লেন্থ ইনক্রিজেস 1% বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ডিএল বাই এল ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু 1 বলে দেওয়া আছে। ওকে, আর কি বলে দেওয়া আছে, সিগমা বলে দেওয়া আছে। তাহলে সিগমা কত বলে দেওয়া আছে, সিগমা ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমরা জানি মাইনাস অফ ডিআর বাই আর ইন্টু ডিএল বাই এল। ওকে, একটু আগে দেখলাম সিগমা ইজ ইকুয়াল টু এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিআর বাই আর ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস অফ সিগমা ইন্টু ডিএল বাই এল। ওকে, ডিআর বাই এল ইজ ইকুয়াল টু মাইনাস অফ সিগমা ইন্টু, এটা আমাদের কাজে লাগবে এই ভ্যালুটা। সো এটা আছে, তাহলে এটা ভ্যালু আমরা জানি। আচ্ছা নেক্সট এটা একটু লিখে দিই, ডিআর বাই আর এটা ইজ ইকুয়াল টু এটা, সো এখানে আমরা এটা বলতে পারি যে ডিআর ইন্টু বাই আর ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ সিগমা ডিএল বাই এল ইন্টু 100। দেখো নেক্সট আমরা কী করবো, আমাদেরকে বের করতে হবে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস ভলিউম, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস ভলিউম মানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ডেল ভি বাই ভি ইন্টু 100 ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার কিন্তু ভি ইজ ইকুয়াল টু এল বাই আর স্কোয়ার ইন্টু এল।
সিমিলারলি এখানে পার্সেন্ট ডেরিভেটিভ করবো, তাহলে ডিভি ক্যালকুলেট করবো, একটু আমি ক্যালকুলেশন করছি ডিভি ইজ ইকুয়াল টু কি হবে বাই কনস্ট্যান্ট বাইরে বের করলাম, এটাকে এবার ডেরিভেটিভ করলাম ডি অফ আর স্কোয়ার বাই পার্টস করলাম, এবার ডিকে আর স্কোয়ার ডেরিভেটিভ করবো, এলকে কনস্ট্যান্ট রেখে এবার এলকে আর স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখবো, এলকে ডেরিভেটিভ করবো, তাহলে এটা আমরা কী হবে ডি অফ আর স্কোয়ার এলটাকে কনস্ট্যান্ট রাখলাম প্লাস বাই পার্টসের যেটা রুল, তারপর আমরা কী করবো ডি এল করবো আরটাকে কনস্ট্যান্ট রাখলাম, ওখানে যেটা বেরোবে দিস ইজ ইকুয়াল টু 5 ইন্টু this is equal to যেটা এখন ফাইনালি বেরোচ্ছে দেখো this is equal to 5 into 2r dr 2r dr plus r dl, তাহলে পাই 2r dr, আচ্ছা এটাকে ডাকলে রাখবো 2r dr plus r dl। যেখানে যখন আমরা এরর তোমরা ক্যালকুলেশন করতে শিখেছো, এররের ক্ষেত্রে আমরা যখন এরর ক্যালকুলেট এটা তো আমরা এটা বেরোলাম ডিভি ইজ ইকুয়াল টু এটা, কিন্তু যখন তোমরা এরর ক্যালকুলেশন করতে শিখেছো সেক্ষেত্রে যখন আমরা এরর ক্যালকুলেশন করা তো ভি ইজ ইকুয়াল টু যদি পাই আর স্কোয়ার এল হয়, সেক্ষেত্রে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখো এরর যখন ক্যালকুলেশন করো তখন ডিভি বাই ভি এটাকে বলে ডিভি বাই ভি ডাইরেক্ট আমরা লিখতে পারি ইকুয়েশন থেকে, লিখতে পারি 2r dr अच्छा 2r dr by r plus dl by l, ঠিক আছে সরি আর স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু ডিআর বাই আর 2 ইন্টু ডিআর বাই আর প্লাস ডিএল বাই এল, এটা তোমরা ডাইরেক্ট শিখেছো যখন এরর ক্যালকুলেশন করো ফার্স্ট চ্যাপ্টারে, তাহলে ভি ইজিক্যাল যদি পাই আর স্কোয়ার এল হয় তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ডিভি বাই ভি ইজিক্যাল লিখতে পারি 2 ইন্টু ডিআর বাই আর প্লাস ডিএল বাই এল। যদি বলে এটা স্যার কী করে এল ভ্যালুটা, এটা ইজিলি ক্যালকুলেশন করে যায়, কোশ্চেনটা ইজি, এটা ডেরিভেটিভ করে এসেছে ভ্যালুটা, দেখো একটু আগে যেটা আমি বলছিলাম যে ডিভি ইজ ইকাল টু ডি অফ পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই কনস্ট্যান্ট পাইটাকে বার করলাম, আর স্কোয়ার ডেরিভেটিভ 2r dr যেহেতু পার্সেন্ট ডেরিভেটিভ হচ্ছে তাই dr ইন্টু এল প্লাস এল ইন্টু সরি আর স্কোয়ার ইন্টু ডিএল, আর স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখলাম ডিএল করলাম, আবার আর স্কোয়ারকে ডেরিভেটিভ 2r dr ইন্টু এল, তাহলে এক্ষেত্রে ডিভি আমার দরকার ডিভি বাই ভি, তাহলে ডিভি বাই ভি কত হবে ডিভি বাই ভি দিস ইজ ইকুয়াল টু তাহলে পাই টু আর, আচ্ছা এখানে দেখো আর একটা কমন নিয়ে নিলাম, আর হচ্ছে আর কমন নিলাম 2 ইন্টু ডি আর 2 ইন্টু ডি আর আচ্ছা 2l আছে এল 2l ডি আর প্লাস আর ডিএল, এটা নিচে থাকবে ভি মানে কত পাই আর স্কোয়ার পাই পাই ক্যান্সেল, একটা আর এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আসছে ফাইনালি যেটা বেরোলো দিস ইজ ইকুয়াল টু মানে 2l dr বাই আর এল প্লাস আর ডিএল বাই আর এল, তো আর আর ক্যান্সেল তার ক্ষেত্রে এল এল ক্যান্সেল, তো ফাইনালি যেটা পেলাম দেখো 2 ইন্টু dr by r plus dl by l, this is equal to dv by v, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে dv by v, অর্থাৎ আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে dv by v ইন্টু 100 ক্যালকুলেট করতে হবে, তাহলে dv by v বেরোলো, আমাকে ক্যালকুলেট করতে হবে dv by v ইন্টু 100 পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস ভ্যালু, তো দিস ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 2 into dr by r into 100 plus dl by l into 100, okay, तो dr by r into 100 is equal to लिखते पारी আমরা কত minus of 2 into sigma into dl by l into 100, okay, plus dl by l into 100, तो dl by l into 100 is equal to 1, this is our motion minus of 2 into sigma is equal to 1 by 4 into 1 plus 1, তাহলে ক্ষেত্রে দেখো ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে
এটা হচ্ছে তোমার 4 অর্থাৎ 1/2 মানে -0.5 প্লাস 1 দ্যাটস 0.5%। ভলিউম চেঞ্জ অপরচুনিটি অনেকে কী করে এই মাইনাসটা দেয় না, পুরো অঙ্কটা ম্যাথসটা ভুল হয়ে যায়। এই মাইনাসটা না দিলে কিন্তু পুরো ম্যাথসটা ভুল হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত।